নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো সকালে খাবার দাবার বানানো হয়ে গেছে, রুটি তরকারি। আর এখন দেখো কি করছি, এই যে মাছ আর বটি নিয়ে বসে আছি, মাছ কাটবো। আর এই যে এখানে আরেকজন বসেছে, দেখো এখানে আরেকজন বসেছে পটিতে। এখন ও উঠছে না, আমি আর কাটতে পারছি না। বাবু, বাথরুমের তেলের শিশিটা নিবো আমি, দাঁড়াও। হ্যাঁ, ওই যে তোমাদের পুরোনো তেলের শিশিটা বাইরে রেখে দাও, তাহলেই হবে, দরজার বাইরে। তা হয়েছে রে? হ্যাঁ, ধুর, তোর জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। চল, ওটো 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 ওটো। দেখ তো, এদিকে জল চলে যাবে। আমি যে দেখো মাছ নিয়ে বসে আছি, মাছ কাটবো, খিদে পেয়েছে, খাবো। অবশ্য দেখো, এই যে বসে থাকলে বসেই থাকে, ওঠে না। দেখে দেখে কালকে, এই দেখো কালকে ব্যথা পেয়েছে গালটা, দেখো দেখাও, আর এই যে পা। পায়ে চলেছে, ছবি তোলো, ছবি তোলো, ছবি। তুই আগে তাড়াতাড়ি কর, তুই আগে তাড়াতাড়ি কর। কোন সময় আমার মাছ খেয়ে নেবে বিড়াল। মা হয়েছে, ওঠো ওঠো, এবার ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি যাও। তাহলে তুমি তাড়াতাড়ি খাও। তুমি কি করছো? তখন থেকে এরকম করেই যাচ্ছে। এত দেরি করলে হবে? আর খাবে না? হ্যাঁ, তাহলে ওঠো, হাত ধুয়ে দিই। আমার খাওয়া হয়ে গেলো, তোমার পাশে বসে বাবার খাওয়া হয়ে গেলো, তুমি এখনো এরকম করে খেয়েই যাচ্ছ। চলো চলো চলো, আমার একটু কাজ আছে, একটু করবো, করে আমি তাড়াতাড়ি করে রেডি হবো। চলো, গঙ্গায় যাবে না সুইমিং করতে? চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে। না যাও, না যাও, চলো যাও। দাঁড়াও দাঁড়াও, গেঞ্জিটা শত ফুটো হয়ে গেছে। তো দেখো, রেডি রেডি করে স্নান টান করিয়ে তো বেরোলাম। তো প্রথমে তো দেখলে তো কতক্ষণ ধরে বসেছিল পটিতেও, কিন্তু কিচ্ছু করেনি। হ্যাঁ, 15 মিনিট ধরে বসে থেকে যখন উঠিয়েছি দেখি কিচ্ছু করেনি। কেমন মাথাটা গরম হয়ে বলো। আর আমার কত দেরি হয়ে গেছে মাছ কাটতে। আর অনেকগুলো বাটা মাছ ছিল, তো দেরি হয়ে গেছে কাটতে। তো দুপুরে বাটা মাছ রান্না হবে, আর হচ্ছে আরেকটা কিছু হবে আর কি, ওই শাকের ঝোল হবে। আগের দিন জমিতে কতগুলো কুমড়ো হয়েছিল, সেখান থেকে কটা ডগা আনা হয়েছিল, সেগুলো দিয়ে শাকের ঝোল হবে। আর হচ্ছে মানে যতটা সম্ভব আমি কাজ মানে করে এসেছি, আর বাকিটা ও ঠাম্মিকে করতে হবে। ও ঠাম্মিরও শরীরটা ভালো নেই, বেশ মানে মাস দেড়েক ধরেই আর কি শরীরটা একদম খারাপ আছে। তো আর এদিকে পরিধির বাবা হচ্ছে, জানোই তো, যখন আসে তখনই আর কি মেয়েকে সাঁতার শেখানো ওর মানে ওর একটা ইচ্ছা যে পরিধিকে সাঁতার শেখাবে। তো আমরা চলে এসেছি। অন্যদিন কিন্তু সামনের একটা বাঁধানো ঘাট আছে, সেটাতে যাই। আজকে কিন্তু বাঁধানো ঘাটে আসিনি। পরিধির বাবা বললো যে এই জায়গাটাতে দেখো বালি আছে, সুন্দর একটা সমুদ্র সমুদ্র ফিলিং হবে। আর ওইখানে পাথর তো মানে একটু দাঁড়াতে অসুবিধা হয় ওকে নিয়ে। আর এই বালিতে কিন্তু কোনো সমস্যা নেই, পরিধিও একদম আরামসে হাঁটাচলা করতে পারছিল। তো চলো, এখন একটু এখানে স্নান টান করে তারপর যাব বাড়ি, গিয়ে একটু রেস্ট করব। মানে কদিন ধরে ভালো করে ঘুম হচ্ছে না, শরীরটাও ভালো লাগছে না। আর এদিকে ওকেও খাইয়ে স্নান মানে এখান থেকে স্নান করিয়ে তারপর খাইয়ে ঘুম পাড়াতে হবে। তো দেখো কেমন করে সাঁতার করে। প্রথমে তো একটু ভয়ই পাচ্ছিল, যেতে চাইছিল না, কিন্তু একটু নামার পর আর কি তারপর কিন্তু আস্তে আস্তে একটু সহজ হয়ে গেছে। তখন কিন্তু আবার আনন্দ পাচ্ছিল আর কি, মজা করছিল। আস্তে আস্তে করে আর কি ভয়টা এইভাবে কাটবে, তারপরেই আর কি শিখতে পারবে ও। আমি তো চড়ে বসেছিলাম, জিনিসপত্র সব নিয়ে, জামা কাপড়, ফোন, তারপরে ক্রিম টিম এগুলো নিয়ে আমি বসেছিলাম। আমি তো নামি না, আমার আর কি অসুবিধা হয় যে স্নান করে আবার ড্রেস ট্রেস চেঞ্জ করার একটু সমস্যা হয়ে যায়। ওখানে সেরকম তো কোনো জায়গা নেই, সবাই তো দেখি আশেপাশেই চেঞ্জ করে, তো সেই জন্য আমি স্নান করি না।
আর হচ্ছে জলও বিশাল ঠান্ডা, আর আমি কিন্তু সাঁতার পারি না, তার জন্য ভয়েই জলে নামি না। তো দেখো ওরা বাবা আর মেয়েতে মিলে আনন্দ ফুর্তি করছে, আর আমি এটা দেখেই আর কি, ওরা জানি না কতটা আনন্দ করছে, কিন্তু ওদেরকে দেখে আমি অনেক বেশি আনন্দ করছি। বেশিক্ষণ এখানে থাকবো না, অল্প সময় থাকবো, আবার আমার একটু ভয় করে আবার ঠান্ডা ফান্ডা না লেগে যায় ঠান্ডা জলে। কিন্তু যতবারই দেখেছি, এর আগেও ছোটোবেলাতে একবার 10 মাসের সময় সেই আমরা উত্তরাখণ্ডে ঘুরতে গেছিলাম, তখন আমরা আসার সময় হরিদ্বারে ওইখানে জলে এত ঠান্ডা ছিল, সেই হরিদ্বারের জলেও কিন্তু তখন পরে থেকে স্নান করিয়েছিলাম, কিন্তু ঠাকুর করলে ওর কিন্তু তখনও কোনো সমস্যা হয়নি। এরপর দীঘাতে গেলাম, সমুদ্রে গিয়ে কত জল ঘাটলো, স্নান করলো, তারপর গঙ্গাতে আরও অনেক 2-3 বার করেছে, কিন্তু ওর কিন্তু এগুলোর পরে কি ঠান্ডা ফান্ডা এরকম কিছু লাগে না। তা আমি শুনেছি যে সমুদ্রের নোনা জলে, তারপর গঙ্গার জলে, এগুলো জলে নাকি ঠান্ডা লাগে না। তো যাই হোক, সবই শোনা কথা, আর আমিও দেখছি পরিধেরও লাগছে না। এবার আমি বাকিটা আর জানি না যে অন্যদের লাগে কিনা। এই বিষয়ে তোমরা কিছু জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা বেশি আর লম্বা করবো না, আমার পায়ে আবার একটু কাটা ফুটে গেল জানো, 2 পা হেঁটেছি, কোথা থেকে কাটা লেগে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।